তো এর দায়ভার বিশেষভাবে নিতে হবে পুরুলিয়া পৌরসভা তথা প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলরদেরকে, তাদেরকে বিশেষভাবে দায়ভার নিতে হবে। ভোটের ফল ঘোষণার পরই পুরুলিয়া পুর শহরের বিপর্যয়ের দায়ভার নিয়েছিলেন পুরপ্রধান নবেন্দু মাহালি। এবার ফলাফলের বিপর্যয়ের বিষয়ে নৈতিক দায়িত্ব নিয়ে শহর তৃণমূল সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন প্রদীপ ডাগা। তার এই পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে বলে পুরুলিয়া জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে। শহর তৃণমূল সভাপতি প্রদীপ কুমার ডাগা জেলা সভাপতিকে পাঠানো তার পদত্যাগ পত্রে লিখেছেন, ৩৫ নম্বর লোকসভা নির্বাচনের ফলাফলে পুরুলিয়া পুরসভার সমস্ত ওয়ার্ডে যেভাবে জনগণ তৃণমূলের বিরুদ্ধে রায় দিয়েছেন, সেই রায়কে আমি পুরুলিয়া শহর তৃণমূল সভাপতি হিসেবে মাথা পেতে নিলাম। এই হারের পুরো নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করলাম। অনেক পরিশ্রম, অনেক আন্তরিক চেষ্টা করেও আমরা দলীয় প্রার্থীকে জয়যুক্ত করাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। শহর তৃণমূল সভাপতি ওই পদত্যাগ পত্র দিয়ে বিপর্যয়ের দায় স্বীকার করে নিলেও পুরুলিয়া জেলা তৃণমূলে নানান প্রশ্ন উঠছে। কারণ স্রেফ একটি শহরে 29,000 ভোটে পিছিয়ে থাকা রীতিমতো অবিশ্বাস্য। 2019 সালে জয় শ্রীরাম ধোনির গেরুয়া হাওয়াতেও এই পুরো শহরে এতটা পিছিয়ে ছিল না তৃণমূল। অভিযোগ উঠেছে এবার প্রায় সকল তৃণমূল কাউন্সিলররা নিজেদের ভোট না ভেবে কার্যত হাত গুটিয়ে বসেছিলেন, দলকে পিছন থেকে ছুরি মেরেছেন। তাই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সব থেকে বেশি বিপর্যয় ঘটেছে শহর পুরুলিয়ার 23টি ওয়ার্ডে। বিশেষজ্ঞদের অভিমত, পুরুলিয়া শহরের মানুষ গেরুয়া শিবিরকে এই আসনটি উপহার দিয়েছেন। তো এর দায়ভার বিশেষভাবে নিতে হবে পুরুলিয়া পৌরসভা তথা প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলরদেরকে, তাদেরকে বিশেষভাবে দায়ভার নিতে হবে। কেন এরকমটা মনে হচ্ছে, তারা কেন দায়ভার নেবে? দেখুন দেখুন পুরুলিয়া শহরের রাজনীতি মূলত চলে পুরুলিয়া পৌরসভাকে কেন্দ্র করে, এবং পুরুলিয়া শহরের বিভিন্ন ওয়ার্ডে যেসব উন্নয়নমূলক কাজ সেগুলো মূলত পরিচালনা করেন প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলররা। সেখানে সাংগঠনিক নেতৃত্বের কোনো মতামত নেওয়া হয় না, এবং পুরুলিয়া পৌরসভা যেসব সিদ্ধান্ত নেয় বা চেয়ারম্যান যেসব সিদ্ধান্ত নেন সেগুলোও কিন্তু সাংগঠনিক নেতৃত্বের সাথে আলোচনা করে নেওয়া হয় না। আবার যেসব অর্থনৈতিক সাহায্য নির্বাচনের সময় বিভিন্ন জায়গা থেকে আসে সেগুলো কাউন্সিলরদের হাতেই আসে, বিভিন্ন সামগ্রী নির্বাচন পরিচালনার জন্য সেগুলো কাউন্সিলরদের হাতেই আসে। সুতরাং পুরোটাই পরিচালিত হয় নির্বাচন এবং দলীয় কাজকর্ম কাউন্সিলর তথা পৌরসভার মাধ্যমে। আমরা শুধু ঝান্ডা টাঙানো, ব্যানার লাগানো, বক্তৃতা দেওয়া এইসব কাজেই সীমাবদ্ধ থাকি। সুতরাং দায়ভারটা তাদেরকে নিতে হবে যাদের হাতে এসব সুযোগ সুবিধাগুলো আছে এবং যারা এসব সুযোগ সুবিধাগুলো পরিচালনা করে। তাই পৌরসভা এবং কাউন্সিলরদের একটা বিশেষ দায়ভার বর্তায়। তো আমরা মনে করি 2016 সালে পুরুলিয়া শহরে ভরাডুবি, 2019 সালে ভরাডুবি, 2021 সালে ভরাডুবি, 2024-এ আবার ভরাডুবি। এরপরে সময় এসছে উচ্চতর নেতৃত্ব এবং দলীয় নেতৃত্বকে কোথাও একটা ভাবনা চিন্তা করতে হবে যে পুরুলিয়া শহরে রাজনীতির ক্ষেত্রে, কাঠামোর ক্ষেত্রে এবং যেভাবে দল পরিচালনা করা হচ্ছে এবং যাদের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে সেখানে একটা আমূল রদবদল, আমূল পরিবর্তন দরকার, যাতে এরা বুঝতে পারে যে দলের ঊর্ধ্বে কেউ নয়, সকলে দলের অধীনে, এবং নিজেদের নির্বাচনে নিজেদেরকে জিতিয়ে নেওয়া, তারপরে দলের নির্বাচনে দলকে হারিয়ে দেওয়া, এটা যাতে বন্ধ হয় তার জন্য দলকে কড়া নির্দেশ দিতে হবে এবং দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। গৌরব সিং, শহর যুব সভাপতি। বিষয়টা পৌরসভা মানে শহর এলাকা, যদিও এটা পৌরসভা কিন্তু পুরোটাই দলীয় সাংগঠনিক বিষয়। এখানে দলের নেতৃত্বের পক্ষ থেকে বিষয়টা আসা উচিত, কিন্তু যেহেতু আমিও পৌরপ্রধান, নিশ্চয়ই আমারও দায়িত্ব আছে। আমিও দলের মনোনীত একজন কর্মী তৃণমূল কংগ্রেসের। তো এই দায়ভার আমি আগেই ঘোষণা করে দিয়েছি যে নিশ্চয়ই আমাদের দায়ভার নিতে হবে। আমরা সাংগঠনিকভাবে কাউন্সিলররা বসেছি, দলীয়ভাবে আমরা বসবো। আমরা ওয়ার্ড ভিত্তিক জনপ্রতিনিধিরা, নাগরিকদের সঙ্গে আমরা কথা বলবো এই বিষয় নিয়ে, এবং দলীয় কর্মীরাও আমরা আলাদাভাবে দলীয়ভাবে আমরা বসে আমরা আলোচনা করব, পর্যালোচনা করব যে কিসের ভিত্তিতে এবারের ভোট হলো, কেন আমরা ভোট পেলাম না, তাহলে কি নাগরিক পরিষেবায় কোনো ঘাটতি ছিল, বা আমাদের সরকারের যে প্রজেক্ট সেই প্রজেক্ট কি আমরা ঠিকমতো মানুষকে আমরা তুলে ধরতে পারিনি, বা এখানে অন্য কোনো মোদি ফ্যাক্টর কি কাজ করলো, রাম মন্দিরের ইস্যু কি কাজ করলো, রাম নবমীর মিছিল কি বড় একটা কাজ করলো, পুরুলিয়া শহরে যেভাবে
রামনবমীর মিছিলের উচ্ছ্বাস, যেটা অন্য শহরে দেখা যায়নি, সেটার কি একটা আলাদা প্রভাব পড়লো ইয়াং জেনারেশনের কাছে। এখানে রাম মন্দির প্রতিষ্ঠার দিন যেভাবে কাসর ঘণ্টা, প্রদীপ উজ্জ্বলন, অন্নকূট, বিভিন্ন বাড়িতে বাড়িতে গেরুয়া পতাকা উত্তোলন, টোটোতে পতাকা উত্তোলন, মোটর বাইকে পতাকা উত্তোলন, এর মধ্যে কি একটা আলাদা ধর্মের একটা আবেগ চলে এসছে। তো এই সব বিষয়টাও আমাদের ভাবার ছিল, আমরা নিশ্চয়ই বিষয়টা নিয়ে আলোচনা করব। না, সেটা শহর সভাপতি বলতে পারবে, কিন্তু আমি তো যুব সভাপতিকে অ্যাক্টিভ রোলে দেখেছি। সব জায়গায় পথসভার স্ট্রিট কর্নার উনি ঠিক করেছেন, সমস্ত জায়গায় হোর্ডিং, পোস্টার, ঝান্ডা লাগা দায়িত্ব নিয়ে সক্রিয়ভাবে কাজ করেছেন, দিনরাত পরিশ্রম করেছেন। তো উনি তো সক্রিয়তা উনিই ছিলেন, ওনার নেতৃত্বেই আমরা শহরে কাজ করেছি। এই লোকসভা নির্বাচনে গ্রামাঞ্চলে তৃণমূল কংগ্রেসের যেরকম ফল হয়েছে সেরকম কিন্তু সদর শহর বা টাউন এলাকাগুলিতে ফল হয়নি। সেটা আমরা লোকসভা নির্বাচনের যে রেজাল্ট, সেই রেজাল্ট দেখে বুঝতে পারছি। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আজকে আমাদের পুরুলিয়া টাউনে কিংবা শহরাঞ্চলে আমাদের ভিড় কমেছে ঠিকই। তা আমরা যেভাবে গ্রাম বাংলায় আমরা প্রোগ্রাম করেছি, যেভাবে আমরা কাজ করেছি, প্রচার করেছি, কর্মসূচি করেছি, প্রকল্পগুলো যেভাবে উন্নয়নের কথাটা আমরা তুলে রেখেছি, সবার কাছে বলেছি, ঘরে ঘরে আমরা সেই অনুযায়ী আমার আশানুরূপ যেটা বলছি, আমি আশা রাখছি যে হয়তো এইভাবে পুরুলিয়া টাউনে কিংবা শহরাঞ্চলে এভাবে প্রচার করাটা কিছু হয়তো কমেছে। কারণ টাউন শহরে যারা বুদ্ধিজীবী লোকেদের কাছে আমরা সেই সময় মতো আমরা পৌঁছতে পারিনি, সেই কারণেও হতে পারে। যাতে আগামী দিন টাউন অঞ্চলে কিংবা শহরাঞ্চলে ভালো হয়, সেই জন্য ওখানকার যারা আছে স্থানীয় লোক, যারা পুরুলিয়া টাউনে কিংবা আমাদের শহরাঞ্চলের লোক, তাদের সঙ্গে আমরা বসবো, তাদের সঙ্গে আলোচনা করব কেন এই জিনিসটা হয়েছে, তাদের সঙ্গে পর্যালোচনায় বসবো এবং তাদের কথা কী চাইছে সেই জিনিসটা আমরা শুনব। এই জিনিসটা হয়নি বলেই হয়তো আমার ধারণা, এই জন্য হয়তো হয়েছে। আপনি কি মনে করেন, আপনি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে আছেন এবং দীর্ঘ দুবারের আপনি মন্ত্রী, সেক্ষেত্রে কি আপনি মনে করেন টাউন এলাকাগুলিতে যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে? আর যোগ্য নেতৃত্বের অভাব নেই, যোগ্য নেতৃত্ব আছে, সবই আছে, নেতৃত্ব কোনো কম নেই, খামতি নেই, সেখানে সবই আছে। হয়তো বললাম তো, আমরা তাদের কাছে সেই উন্নয়নের জিনিস নিয়ে আমরা ঠিকমতো পৌঁছাতে পারিনি, সেটাই কারণ হবে। কারণ ওখানে সবাই চাকরিজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ সম্পন্ন থাকে, তাদের কাছে তো এই জিনিসগুলো প্রচার করা দরকার, তাদের সঙ্গে আলোচনা করা দরকার, সেই জিনিসটা হয়তো একটু খামতি থেকে গেছে। এই জন্যে এই রেজাল্টটা আজকে টাউনের মধ্যে আমরা কম পেয়েছি। পদত্যাগ করছেন এরকম একটা খবর আছে, কি বলবেন? দেখুন, একটা দলের থেকে অব্যাহতি চাইছি না। আমি আমার যে পদ দেওয়া আছে, দায়িত্ব দেওয়া আছে সহসভাপতি, আমি মানসিকভাবে আগে থেকে প্রিপেয়ার ছিলাম যে দল হারুক বা জিতুক, যাই হোক পুরুলিয়া শহরের রেজাল্ট, আমি আশাবাদী ছিলাম রেজাল্ট ভালোই হবে। তাও আমি নিজের পদত্যাগ 31 তারিখে আমাদের সভাপতিকে আমি পাঠিয়েছিলাম একটা পদত্যাগ। তারপরে যখন দলের এই হার হলো, তখন আরও মনে একটা গ্লানি তৈরি হলো, কিন্তু আমার এই পদে আর থাকা উচিত না। সেই জন্য আমি নিজের পদত্যাগ, নিজের যেটা শহর সভাপতির পদ, যেটা একটা সর্বোচ্চ পদ শহরের মধ্যে এবং দায়িত্বপূর্ণ পদ, সেইখানে আমি মনে করলাম আমার আর থাকা উচিত না। আমার থাকা মানে আমার কর্মীদের হতাশা বাড়বে, সেই জন্য আমি সেই পদ থেকে পদত্যাগ করলাম, আমার জেলা সভাপতি থেকে চিঠি পাঠিয়ে দিয়েছি। বলছি, তা এই লোকসভা নির্বাচনে এই যে ফলাফল, এই যে খুব একটা খারাপ ফলাফল শহরে, তাতে কি আপনারও মনোবল ভেঙে গিয়েছে? না, মনোবল ভাঙার এখানে কোনো জায়গা নেই। যেহেতু পর্যালোচনা করার পর আমি দেখলাম যে এটা একটা আলাদা রকম সমীকরণ হয়েছে, সেই সমীকরণে হার আমাদের সংগঠনে হার না, আমাদের প্রকল্প, আমাদের রাজ্য সরকার মাননীয় মমতা ব্যানার্জি সেই প্রকল্পগুলো দিয়েছেন তার হার না। সব ঠিক আছে, একটা জায়গায় মানুষ এখন স্বীকার করছেন যে আমরা এটা মোদির ভোট, দেশের ভোট বলে ভোট দিয়েছি, হ্যাঁ, যে আমাদের দেশ বাঁচুক। তো দেশ তো এমনি বাঁচবে। আজকে মোদিজি নিজের যেখানে রাম রাজ্য, যেখানে রাম মন্দির স্থাপনা হয়েছে, ফৈজাবাদ শুনছি ওইখানে হার হয়েছে। তো তার কারণ কি? ওরা বুঝতে পেরেছে যে ধর্মের নামে বিজেপি ভোট সব চাইছে, অথচ এখানে মানুষ সেই জিনিসটা বুঝতে পারেনি, সেই জন্য এই ঘটনাটা ঘটলো। এটা ঘটনা শুধু পুরুলিয়াতে ঘটলো না, তারপর যখন আস্তে আস্তে যখন খবর পাচ্ছি, চারিদিকে পর্যালোচনা চলছে, সারা পশ্চিমবাংলার ব্যাপী
পশ্চিমবাংলা শহরাঞ্চল যেগুলা এলাকা আছে, যেখানে টিভির প্রভাব আছে, মানুষের মিডিয়ার প্রভাব আছে, মিডিয়া রাত দিন মানুষের মধ্যে সে হিন্দু মুসলমান ভর্তি করে দিয়েছে, সেই এলাকাগুলোতেই প্রভাব আছে। দেখুন আপনি গ্রামীণ এলাকাতে সেরকম প্রভাব নেই, সেখানে মিডিয়া নেই, সেখানে টিভি নেই, সেই জন্য অত প্রভাব নেই এখানে। আমার যে বিশ্লেষণ এটা আছে, এই টিভি মিডিয়ার মাধ্যমে মানুষ রাত দিন টিভির সামনে বসে থাকেন, তাদের মনে এত বিরক্ত করে দেওয়া হয়েছে ব্যাপারটাকে যে আমাদের দেশ, মোদি না এলে আমাদের দেশ শেষ হয়ে যাবে, মোদি এলে আমাদের দেশ বাঁচবে, এই জিনিসটা মানুষ খেয়ে নিয়েছে। দেখুন, শহরে শিক্ষিত মানুষরা আছেন, তাই তারা দেখিয়ে দিয়েছেন কোনো প্রলোভনে বা ভয়ের ভীতিতে নয়। এখানে মানুষ অবাধ ভোট করেছেন, তাই এখানে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে। তৃণমূলের হুমকি, তৃণমূলের ধমকিকে উপেক্ষা করে শিক্ষিত মানুষ প্রমাণ করে দিয়েছেন যে তারা ভারতীয় জনতা পার্টির সাথে আছে, নরেন্দ্র মোদী সরকারের উন্নয়নের পাশে আছে।